নমস্কার, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্টের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে আপনারা অনলাইন থেকে এবিসি আইডি কিভাবে বানাবেন। তো এবিসির মানে হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। মানে কিন্তু আপনারা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন বা যে সমস্ত ক্লাস বা কোর্স করছেন স্কুল কিংবা আপনারা কলেজের স্টুডেন্টরা আপনারা কিন্তু যে সমস্ত পরীক্ষা দিচ্ছেন তার কিন্তু একটা স্কোর হয়। এই স্কোরটি কিন্তু আপনাদের এই যে একাডেমিক যে ব্যাংক অফ ক্রেডিট যে আইডি রয়েছে এই আইডিতে কিন্তু যোগ হবে। এইজন্য কিন্তু প্রত্যেকে কিন্তু কলেজে পড়ুন বা স্কুলে পড়ুন আপনাদের কিন্তু এই আইডিটি কিন্তু প্রত্যেকের লাগছে। সেক্ষেত্রে আমরা যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছেন বা রেজিস্ট্রেশন করছেন সেক্ষেত্রে কিন্তু এবিসি আইডি বলে কিন্তু একটি আইডি কার্ড কিন্তু এখানে বা নাম্বার কিন্তু এখানে লাগছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এবিসি আইডি কিভাবে অনলাইন থেকে বানাবেন তার সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। তো এখানে রিসেন্ট কিন্তু আপনারা যখনই কলেজের স্টুডেন্ট যারা রয়েছেন, আপনারা যখনই কোনো রকম রেজিস্ট্রেশন বা কোনো রকম ফর্ম ফিল আপ করছেন কলেজের ক্ষেত্রে, সেখানে কিন্তু এবিসি আইডি কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ রেড কালারে কিন্তু একটি স্টার মার্ক রয়েছে, যেখানে কিন্তু আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এই জন্য কিন্তু এবিসি আইডি প্রত্যেক স্টুডেন্ট কিন্তু এখানে অনলাইন থেকে বানাতে হবে। তো এই জন্য আপনারা কীভাবে অনলাইন থেকে বানাবেন তার সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি নতুন সঙ্গে দেখেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অ্যান্ড নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। আমি কিন্তু আপনাদের পুরো সহজ পদ্ধতি আমাদের দেখিয়ে দেবো। তো এর জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন digilokar.gov.in, এটি লিখে কিন্তু প্রথমে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন ডিজিলকারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আপনারা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এই পোর্টাল থেকে আমাদের কিন্তু এবিসি আইডি যে সেটি কিন্তু বানাতে হবে। তো এই জন্য এখানে যখন লিঙ্কে সার্চ করবেন দেখবেন লিঙ্কটি পাবেন, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা কিন্তু এই যে পোর্টালটি খুলে যাবে। তো এখানে লোকারের যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাওয়ার পর এখানে কিন্তু দুটি অপশন দেখাবে, সাইন ইন এবং সাইন আপ। তো আপনারা যেহেতু নতুন বা আমি যেহেতু নতুন, এই জন্য আমাদেরকে নতুনভাবে একটি আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই জন্য দেখুন এখানে সাইন আপ বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে সাইন আপ এই অপশনে কিন্তু ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু আপনাদের কিছু রেজিস্টার করতে হবে। তো এই জন্য দেখুন এখানে যিনি রেজিস্টার করবেন ওখানে কিন্তু ফুল নেম এখানে দিতে হবে, অর্থাৎ পুরো নামটি কিন্তু এখানে দেবেন। তারপর ডেট অফ বার্থ এখানে কিন্তু দিন মাস সাল কিন্তু এখানে বসাবেন। তারপরে মেল ফিমেল আদার যেটি হচ্ছে তার পাশে ঘরে টিক করবেন। তারপরে এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার, ভ্যালিড কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। তারপর একটি ইমেল আইডি দেবেন। তারপরে 6 ডিজিটের একটি সিকিউরিটি পিন, মানে আপনাকে কিন্তু একটি পিন কিন্তু 6টি সংখ্যার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে কিন্তু এই নিচে সাবমিট বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা কিন্তু পরবর্তী পেজে কিন্তু যেতে পারবেন। অবশ্যই কিন্তু যে সমস্ত আপনাদের দেখালাম নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে যে মোবাইল নাম্বারটি আপনি উপরে দিয়েছেন ওই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপি দেখে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই কিন্তু ওটিপিটি দেবেন, 6 সংখ্যার ওটিপি। তারপরে কিন্তু ওটিপিটি দেওয়ার পর সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, ভেরিফাই আধার ওটিপি, মানে কিন্তু আপনার রেজিস্টার অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে ওই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি দেখে আপনাকে কিন্তু এখানে দিতে হবে এন্টার ওটিপি। এখানে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে সাবমিট যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে কিন্তু একটি পেজ খুলে, যেখানে কিন্তু অ্যাকাউন্ট অলরেডি এক্সিট বলে দেখাবে। এখানে কিন্তু আপনার নিচের দিকে সাইন ইন বলে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু ক্লিক করবেন। সাইন ইন এই অপশনে ক্লিক করলে আমরা কিন্তু সাইন ইন হওয়ার একটি পেজ কিন্তু খুলে যাবে। তো এখান থেকে আপনারা কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু সাইন ইন করতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু সাইন ইন হতে পারবেন। এই জন্য এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট এই অপশনে ক্লিক করে আপনি সাইন ইন হতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু আধার/ইউজার নেম, মানে যে কোনো একটি দিয়ে আধার কার্ড কিংবা ইউজার নেম দিয়ে আপনি কিন্তু এখানে সাইন ইন হতে পারবেন। তো এখানে যখনই এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এইভাবে কিন্তু একটি অপশন খুলবে। তো এখানে আপনারা কিন্তু এখানে আধার নাম্বার এবং আপনার যে 6টি সংখ্যা যে সিকিউরিটি পিন দিয়েছেন সেই পিন এখানে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা নিচে সাইন ইন এই অপশনে কিন্তু ক্লিক করবেন। আপনাদের একটু আগেই বলছিলাম যে এখানে কিন্তু আপনাদের 6টা সংখ্যার কিন্তু একটা সিকিউরিটি পিন কিন্তু এখানে দিতে হবে, অবশ্যই কিন্তু দেবেন। তো এখানে আপনাদের বলবো মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে সাইন ইন হতে পারবেন। তো এই জন্য দেখুন এখানে আধার নাম্বার দিলাম, 6টি সংখ্যার পিন দিলেন, তারপরে কিন্তু সাইন ইন এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে আপনার কিন্তু ডিজিলকারের যে আইডি সেটা কিন্তু এইভাবে খুলে যাবে। তো এই ডিজিলকারের আইডি থেকে আপনাদের কিন্তু এবিসি যে আইডি সেটা কিন্তু অনলাইন থেকে তৈরি করতে হবে। তো দেখুন এখানে ডিজিলকারের যে মেন পেজ সেটা কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু আপনার ছবিটি দেখে নেবেন যে আপনার আধার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি আছে কিনা, অবশ্যই কিন্তু দেখে নেবেন। এই ছবিটি থাকলে মানে কি আপনি সম্পূর্ণভাবে সাইন ইন হয়ে গেলেন। তো এখান থেকে আপনাদের কিন্তু এবিসি যে আইডি সেটা কিন্তু আপনাদের বানাতে হবে। তো এই জন্য দেখুন এখানে এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে
ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু পরবর্তী পেজে কিন্তু যেতে পারবেন। তো এখানে আসার পর দেখবেন পেজটিকে স্ক্রল করবেন, দেখবেন এবিসি আইডি কার্ড দেখছেন, এই যে অপশন রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার যে ডিজিলকার আইডি বানানোর সময় যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন আপনার, তো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্ত কিছু আমাদের দেখাবে। তো এখানে দেখবেন অ্যাডমিশন ইয়ার, মানে বর্তমানে আপনি কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেকশন করতে হবে। আপনাদের আগেই বলছিলাম যে আপনার কলেজে যে পড়ছেন, কলেজের ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এবিসি আইডি কিন্তু লাগছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অ্যাডমিশনের ইয়ার কিন্তু আপনাদের দিতে হবে, কারণ এই যে আইডি নিয়ে আপনি কিন্তু আপনার যে কলেজের যে অ্যাডমিশন বলুন বা রেজিস্ট্রেশন সেখানে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। তো এই জন্য দেখুন অ্যাডমিশন ইয়ার, এই সিলেক্ট এই অপশনে ক্লিক করলে আপনি যে ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন, বর্তমান যে বছরে পড়ছেন কলেজে বা স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়ছেন, সেই কবে অ্যাডমিশন নিয়েছেন সেই সালটি কিন্তু এখানে আপনাকে চুজ করতে হবে। তো এখানে চুজ করানোর পর এখানে ওকে নিচে এই অপশনে ক্লিক করবেন। তারপরে আইডেন্টি টাইপ, তো আইডেন্টি টাইপ হিসাবে সিলেক্ট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে অ্যাডমিশন নিয়েছেন যে কোর্সে, ওই কোর্স অনুযায়ী যে রোল নাম্বার বা রেজিস্টার নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার বা নিউ অ্যাডমিশন যেটি হচ্ছে সেটি কিন্তু আমরা এখানে কিন্তু সিলেকশন করে নেবেন। তো এখানে সিলেকশন করে নেওয়ার পর এখানে কিন্তু নিচে ওকে অপশনে ক্লিক করবেন, আর যেটি সিলেকশন করবেন ওই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেখুন এন্টার আইডেন্টি ভ্যালু, মানে আমরা কিন্তু এখানে সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। এখানে আমি রোল নাম্বার সিলেকশন করেছি, এর জন্য কিন্তু এখানে রোল নাম্বার অবশ্যই দেবেন। যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজে বা কোনো ইউনিভার্সিটি এমএ বিএড যেটি করছেন সেটি কিন্তু আপনার রোল নাম্বার যেটি বা রেজিস্টার নাম্বার যেটি সিলেকশন করবেন, করার পর এখানে কিন্তু সেই নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে এখানে কিন্তু ইনস্টিটিউশন নেম, মানে কিন্তু আপনার কলেজ বা স্কুলের নাম কিন্তু এখানে আপনাকে এখানে সিলেকশন করতে হবে। যে স্কুলে বা যে কলেজে বা যে ইউনিভার্সিটি আপনি পড়ছেন সেই ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। দেখুন সিলেক্ট ইনস্টিটিউট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে স্কুল কিংবা কলেজ বা ইউনিভার্সিটির নাম কিন্তু আপনারা এখানে পাবেন। অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন যে আপনি কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে বা কোন স্কুলে পড়ছেন, তার নাম কিন্তু এখানে খুঁজে আপনাকে বের করতে হবে। তো এখানে সিলেকশন করে নেওয়ার পর এখানে নিচে ওকে অপশনে ক্লিক করবেন। তবে আপনাদের বলবো এখানে যদি কোনো রকম আপনাদের স্কুল কিংবা কলেজের নাম যদি না আসে, তাহলে আপনারা ওই স্কুল কোন বোর্ডের আন্ডারে বা আপনার কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে, সেই ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে অবশ্যই খুঁজে পাবেন। তো সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন, করার পর এখানে ওকে অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, তাহলে পরবর্তী পেজে আপনি যেতে পারবেন। যাওয়ার পর এখানে কিন্তু আপনার এখানে টিক করবেন, করার পর গেট ডকুমেন্ট এই যে অপশন রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন, গেট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন। গেট ডকুমেন্টসে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন আপনার এবিসি আইডি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু সেই কার্ডটি আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। এই জন্য দেখুন এইভাবে একটি অপশন দেখাবে, এর পাশে দেখবেন এখানে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, আমরা কিন্তু এখানে এই যে অপশন রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। ডাউনলোড এই অপশনে ক্লিক করলে আমরা কিন্তু ওখানে দেখবেন পিডিএফ বলে একটি অপশন দেখাবে, সেই পিডিএফ অপশনে ক্লিক করলে দেখবেন পিডিএফটি আপনার সম্পূর্ণভাবে দেখাবে এবং সেই পিডিএফটি আপনারা খুলে নেবেন। খুলে নিলে কি হবে, আমরা কিন্তু এবিসি আইডি কার্ডটি কিন্তু এইভাবে দেখাবে এবং ডাউনলোডটি হয়ে যাবে। এবং এখানে প্রথমে কিন্তু আপনার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এই কার্ডটি কিন্তু যে নামটি এটি ওপরে দেখাবে এবং আপনার নাম দেখাবে এবং আপনার ডেট অফ বার্থ, জেন্ডার এবং এবিসি আইডি কার্ড নাম্বারটি কিন্তু এখানে দেখাবে। এই আইডি কার্ডটি দিয়ে আমরা কিন্তু সমস্ত জায়গায় আমাদেরকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে আমরা নতুন যে কোর্সে পড়ছেন সেই কোর্সে পড়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বলুন বা আপনাদের কোনো ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যখনই আমরা বা অ্যাডমিশন নেবেন সেক্ষেত্রে দেখবেন এবিসি আইডি কিন্তু প্রত্যেকেই লাগছে। তো এই আইডি নাম্বার দিয়ে আপনারা কিন্তু প্রত্যেক জায়গায় কাজে লাগাতে পারবেন। তো এই কিউআর কোড স্ক্যান করেও আপনারা জানতে পারবেন এবং আপনাদের কিন্তু এখানে ছবি দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। এই কার্ডটি কিন্তু প্রত্যেকে তৈরি করতে হবে, যাদের উচ্চতর যোগ্যতা করছেন বা পড়ছেন সেক্ষেত্রে কিন্তু এই আইডি কিন্তু প্রত্যেকের লাগছে। তো সেক্ষেত্রে আমাদের বলবো যে এই কার্ডটি আপনারা কিন্তু জেনারেট করার পর ডাউনলোড করার পর আমরা কিন্তু কোথা থেকে প্রিন্ট আউট করে নেবেন, পরের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে বলে। তো অবশ্যই কিন্তু সমস্যাটা জানতে পারলেন যে কীভাবে এবিসি আইডি কার্ড আমরা বানাবেন। তো এরপরে আপনাদের জানাবো যে আপনারা এবিসি আইডির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা কীভাবে সাইন ইন হবেন এবং সেখান থেকে আপনাদের যে উচ্চতর যোগ্যতা করছেন সেক্ষেত্রে আমাদের কতটা স্কোর জমা হয়েছে বা হচ্ছে কীভাবে আপনারা জানবেন। তো এই জন্য দেখুন আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন abc.gov.in, এটি লিখে সার্চ করলে দেখবেন একাডেমি ব্যাংক অফ ক্রেডিটস ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু এবিসি যে হোম পেজ সেখানে কিন্তু চলে আসবেন। তো এখানে আসার পর আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো এই জন্য দেখুন এখানে লগ ইন অপশন দেখছেন, আমরা এখানে ক্লিক করবেন। এখানে লগ ইন অপশনে ক্লিক করলে স্টুডেন্ট অপশন দেখবেন, স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি, ঠিক তার উপরের দিকে স্টুডেন্ট এই অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে লগ ইন হতে পারবেন। এই জন্য দেখুন এখানে সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট ভায়া ডিজিলকার, মানে ডিজিলকারের মাধ্যমে আমাকে এখানে সাইন ইন করতে হবে। তো এই জন্য দেখুন আপনারা মোবাইল নাম্বার এখানে দেবেন, আদার্স এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু আধার কার্ড এবং সিকিউরিটি পিন 6টি সংখ্যা যে পিন আগে দিয়েছেন সেটি দিয়ে আমরা এখানে সাইন ইন হতে পারবেন। তো আপনাদের বলবো এখানে মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দিলেন, দেওয়ার পর 6টি সংখ্যার পিন এখানে দিলেন,
পিন দেওয়ার পর এখানে এই যে দুটি ঘর রয়েছে এই দুটি বক্সে কিন্তু এখানে টিক করবেন। নেওয়ার পর সাইন ইন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে যেখানে কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। সেই ওটিপি দেখে দেখে এখানে দেবেন, দেওয়ার পর সাইন ইন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে। এখানে কিন্তু আপনারা নিচে দেখবেন ডেনি এবং অ্যালাও, আমরা কিন্তু এই অ্যালাও এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে কিন্তু এখানে আমাদের এবিসি আইডি যে ডিটেলস সেটা কিন্তু এখানে দেখাবে এবং আপনার যে নাম এখানে দেখাবে এবং আপনি যে কোর্স করছেন বা পরবর্তীতে যে কোর্সে পড়বেন পরীক্ষা অনুযায়ী একটি পয়েন্ট হয়, সেই পয়েন্টে কিন্তু এখানে যোগ হবে, অর্থাৎ এখানে কিন্তু দেখাবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন পরবর্তীতে কিভাবে সাইন ইন হবেন, সমস্তটা আমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু দেখে নেবেন এবং এখানে আপনার এবিসি আইডি যে ডিটেলস সেটা কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু এই কার্ড কিন্তু প্রত্যেকে বানাতে হবে। এখানে কিন্তু আপনার এবিসি আইডি নাম সমস্ত জিনিস এখানে দেখাবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো পরবর্তীতে আপনারা কলেজে যারা পড়ছেন বিভিন্ন রেস্টুরেন্ট বা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এই এবিসি আইডি কিন্তু প্রত্যেকে লাগছে। তো আপনারা কীভাবে অনলাইন থেকে বানাবেন সমস্ত জিনিসটা একটি ভিডিওর মধ্যে আমাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করি এই সমস্যাটাই বুঝতে পেরেছেন। তোমাদের আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং আপনি যে আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।